মর্নিং, ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল। আজকে শীতের সকালে 2 কাপ গরম চা নিয়ে হাজির হয়ে গেলাম, নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। অনেক ভালোবাসা নিয়ে আজকে দিনের শুরু করছি। দেখাচ্ছি সকালে ওয়েদারটা। সকাল 8টা বাজে, আর 8টার সময় দেখুন ওয়েদারটা, সূর্য ওঠেনি কিন্তু একদম যে কুয়াশা সেটাও নয়, সূর্য ওঠেনি কিন্তু হাওয়া ভীষণ, বাইরে ঠান্ডা হাওয়া একেবারে। তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসানসোলের ওয়েদার। একদম রেডি। তো চলুন চা খেয়ে নিই সকালে। আমি মিস্টার তিওয়ারি আর আমার ছেলে যখন একবার যাচ্ছিলাম, অন দ্য ওয়ে অযোধ্যা স্টেশন আর কি পড়েছিল, তো আমরা খাচ্ছিলাম, তো বান্ধবগুলো এসে চাইছিল রীতিমতো জানলা দিয়ে। তো মিস্টার তিওয়ারি একটা বিস্কুট দিল। বিস্কুটটা ও গিয়ে শুংলো, প্রথমে শুঙে দেখলো যে ওটা ঠিক আছে না রটন, পচে গেছে না ঠিক আছে, এরকম আর কি। যে যা দিচ্ছে সেটা কিন্তু আগে প্রথমে শুংছে, দেখছে ঠিকঠাক আছে কিনা, তারপরে খাচ্ছে। মানে এত চালাক আর কি। আর এসে পরে একবারে এরকম করে হাত দিয়ে আর কি চাইবে। তো ইট ওয়াজ রিয়েলি নাইস। এখন তো অযোধ্যা একদম। আজকে সেকেন্ড রাউন্ড চা আমরা খাচ্ছি। এই যে সেকেন্ড রাউন্ড চা, 9টা বাজে। তো ব্রেকফাস্ট করিনি এখনো। তো সকালে 1 কাপ চা খেয়েছি, তখন আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম। যতবার খাওয়া যায়। 9:30 বাজে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আলু ফুলকপির তরকারি আর হচ্ছে মেথি দিয়ে রুটি, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে লাঞ্চটা একটু দেখিয়ে দিই। হচ্ছে ডাল সেদ্ধ, একটু গরম করতে হবে এগুলো, কেননা ভীষণ ঠান্ডা। এখন বাজে 1:30। আমরা করব লাঞ্চ, তার আগে লাঞ্চটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাল সেদ্ধ, এই কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে আলু মাখা। এটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। আমরা আবার হলুদ দিই না পোস্ততে, দুর্দান্ত খেতে লাগে এটা, যা লাগে না। এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মাছের ঝাল। তো আজকে সব মিলিয়ে লাঞ্চটা হচ্ছে এরকম দেখতে, মানে দুর্দান্ত লাঞ্চ যাকে বলে, ভীষণ দুর্দান্ত লাঞ্চ। এই সব মিলিয়ে লাঞ্চ হচ্ছে এই। তো চলুন লাঞ্চটা 1:30 বাজে সেরে নিই। 3:50 মানে হচ্ছে 4টের সময় আমি এসে গেলাম কিচেনে। দুধ গরম, আর এদিকে চা ফুটে এসছে, আর এখানে আমি চায়ের সরঞ্জাম রেখেছি। তো এখন এখানটা মুছে দিলাম আর কি। মুছে দিয়ে এটাকে এই টুকটাক কাজগুলো করতে করতে চলো এই বাসনগুলো রাখলাম এক সাইড করে, চাটা বসাই। তো চলুন বিকেল 4টের চাটা খাই। সন্ধ্যে 6টা, আর যাচ্ছি বাবার বাড়ি। তো আমি এখানে এটিএম এ জাস্ট অন দ্য ওয়ে, আমার এটিএম আছে বাড়িটা থেকে কাছে, এই মাত্র বেরোলাম। কিছু একটা কিনবো আর কি, চপ টাইপের কিছু কিনবো। তো সেই জন্য এটিএম এ যাইনি, কিন্তু জাস্ট গেলাম। ক্যাশ তোলার ব্যাপার ছিল। মিস্টার তিওয়ারি একটু গাড়ি থেকে নেমেছেন, উনি উঠলেন বলে লাগলো। এই মিস্টার তিওয়ারি আমি বাবার কাছেই যাচ্ছি সল্লি, আর কোনো কাজ নেই আমাদের। তো সেই বেরোলাম। তো অনেকগুলো কাজ, কিছু ক্যাশ নেওয়ার ছিল, কিছু আর একটু কিছু কাজ আছে, ওটা করব। ওই কেনাকাটা আর কি, কিছু কিনবো আর কি, ওই আলু কিনবো। তো সেই জন্য ওটা মনে রাখতে হবে, ওই জন্য বললাম, নাহলে ভুলে যাচ্ছি, ঘুরে টুরে বাড়ি ঢুকে যাচ্ছি। তা মনে পড়লো আরে আলু তো কেনা হয়নি, তাই বলে রাখলাম ব্লগেই যে আলুটা মনে রাখবে। আগে যেমন মনে থাকতো না, বলে পরে লিখলে মনে থাকতো, তো এখন এরকম। আমার মন্দির আসছে প্রণাম করে, তো সেই একই রাস্তা। আজকে আমার শাড়ির কালারটা দেখুন, এটা ভীষণ সুন্দর কালার। আর তো ধাবা, এখন যা নতুন নতুন ধাবা খুলেছে না, এগুলো পুরো ফাঁকা ছিল কিছু বছর আগেও। তো যাই হোক, বাবার কাছে কিন্তু 2-3 দিন পর যাচ্ছে, আপনারা ব্লগে দেখবেন। 2-3 দিন আমি যেতে পারিনি, ভীষণ ঠান্ডা পড়েছিল, ভীষণ হাওয়া। কি ফুলকপি ছিল? তাহলে দেখুন ফুলকপি ওই ঠেলাতে খুব ভালো পাওয়া যায়, ফ্রেশ কিনে। चढ़ा दिए इधर दूध पैकेट का,
पापा के यहाँ हूँ। আবার এখানে আছি, দেখেই বুঝতে পারছেন আমি গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলাম, বাবা খেলো আর তারপরে চা চাপিয়েছি। আমি দেখাচ্ছি চাটা, এই যে চাটা চাপিয়েছি এদিকে বাবার আমার আর এর জন্য। এটা হচ্ছে দুধটা চাপিয়েছি এদিকে। এখান থেকে আমরা চললাম বাবাকে রেখে, এই যে ফিরে যাচ্ছি নিজেদের ফ্ল্যাটে। রাস্তায় যদি কিছু সবজি টবজি পাই তো কিনবো, আসার সময়ও কিছু সবজি অল্প আধটু পেয়েছিলাম তাই কিনেছিলাম। এখন যাওয়ার সময় আলুটা নিতে হবে, মনে রাখতে হবে। এমন না লোক, ওই যে গেল এখন, ওই কোথায় না খেজুর গুড়, ওই যে দেখতে পাচ্ছেন মনে হয়, কত আর দেখাবো লাইটে, ওই খেজুর গুড়ের ঝুপড়িগুলো রয়েছে না, ওখানে গেল খেজুর গুড়ের খোঁজে। দেখুন ওরা মানে খেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকেই দাঁড়িয়ে রয়েছে। দেখি খেজুর গুড়ের ঝুপড়িগুলো। রাত্রি 8টা বাজে, আর রাত্রি 8টার সময় এই চলো, এখন বাজে 10:30। জাস্ট আমরা দুজনেই ডিনার করলাম। ডিনার কিছুই না, দিনের বেলা আপনারা যেটা দেখেছিলেন যে ভাত, আমি আর দেখালাম না যে একই জিনিস কি আর দেখাবো। ওই ভাত ডাল সেদ্ধ, এবারে যে দুদিন একটু পেটে গড়বড় হয়েছিল, তারপরে আর কি যাই হোক, আর আজকে শেষ, কাল থেকে রুটি খাবো বাবা। তো গরম গরম ভাত, আলু পেঁয়াজ পোস্ত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটা করে ডিম সেদ্ধ, এটা গরম গরম খেলাম। দেখালে ভালো হতো, কিন্তু এত ঠান্ডা না, মাথায় কিছু কাজ করছে না। মানে আমার কিচেনে, এখান থেকে কিচেনে হুহুর করে মনে হচ্ছে যেন হাওয়া কোত্থেকে আসছে জানি না বাবা। আর ভীষণ ঠান্ডা, আই থিঙ্ক এখন হবে 12 ডিগ্রি এরকম। আর সকালবেলার দিকে বলছে, যা দেখলাম টেম্পারেচার পার আওয়ার 9 হয়ে যাবে টেম্পারেচার। ভাবুন 9 হয়ে গেলে কি অবস্থা হবে, কি দেখাবো আর কি করব। যাই হোক, তো খাওয়া ডিনার আমাদের হয়ে গেল, আর এই ডিনারের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আপনারা আমার প্রতিদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর খুব ভালো থাকবেন। তো আজ চলি, আজ যাই, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি, শুভরাত্রি, টেক কেয়ার প্লিজ।